আপিল কক্ষে বাক বিতণ্ডা হাতাহাতি সহ নানা নাটকীয়তার মধ্যে নির্বাচন কমিশনে অষ্টম দিনের আপিল চলছে। ইসির আপিল শুনানি কক্ষে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও তার আইনজীবীর সাথে ফেনী ৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বাক বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শুনানি কক্ষে নিরাপত্তা জোরদার করা হয়। পরে কুমিল্লা ৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদন নামঞ্জুর করে নির্বাচন কমিশন। একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম ৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ২,১৭৭ কোটি টাকা ঋণ থাকায় তার আপিলটি পেন্ডিং রাখা হয়েছে। এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে কারণ দর্শাও নোটিশের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক। এ মুহূর্তে নির্বাচন কমিশনে ব্রিফিং করছেন কুমিল্লা ৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। যারা আছেন, আপনাদের মতো যারা আছেন, যারা হচ্ছেন এলিট ব্রিড, আপনারা কোন মুখে আমাদেরকে ব্লাডি সিটিজেন বলে কোন মুখে আবার হচ্ছে গরিবদের কাছে ভোট চাইতে যাবেন? আপনারা নির্বাচনের আগে ইস্ত্রি করা পাঞ্জাবি আর বড় টুপি পরে একদম ইরি খেতে নেমে যান। এই মানুষ এই হিপোক্রেসি এখন এগুলা বুঝে। আপনারা গার্মেন্টস শ্রমিক ফুটপাতে এখন যে যাচ্ছেন ভোট চাইতে ব্লাডি সিটিজেনের কাছে, আপনারা ম্যান্ডেটের জন্য ঠিকই ব্লাডি সিটিজেনদের কাছে আসেন। রাস্তার মধ্যে রক্ত দেয় ব্লাডি সিটিজেনরা। এই ব্লাডি সিটিজেনের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা বিদেশে ব্যবসা করেন, ছেলে মেয়েদেরকে বেগম পাড়ায় রাখেন, সেফ এক্সিট নেন, ডুয়েল সিটিজেনশিপ নেন এবং নিরাপদ যখন দেখেন তখন বাংলাদেশে এসে ব্লাডি সিটিজেনদের রক্তের উপরে দাঁড়িয়ে তখন আবার নির্বাচনে দাঁড়াবেন। আর নির্বাচনে যদি দেখেন উত্তর দক্ষিণ হয়েছে আবার তখন দেশ থেকে পালিয়ে যাবেন। এই ধরনের বাংলাদেশ আমরা ২৪ পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। সেটি নিয়ে আমরা নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছি এবং সকল আইনজীবী এই জহিরুল ইসলাম মুসার প্রতি যে ধরনের আচরণ করা হয়েছে এটা সকল আইনজীবীদের প্রতি আমি মনে করেছি এটা তাদের মানহানি করা হয়েছে। এবং কমিশনের মধ্যেই সকল পক্ষের আইনজীবী, শুধুমাত্র যে জহিরুল ইসলাম মুসা না, সকল পক্ষের আইনজীবী, এখানে বিএনপি পন্থী বা অন্যান্য যেই আইনজীবীরা ছিলেন সবাই সেটা এই আব্দুল আওয়াল মিন্টুর আচরণে আহত হয়েছেন এবং তারাও সেখানে ইনস্ট্যান্ট তারা প্রতিবাদ জানিয়েছেন। এখন আমরা কমিশনের দৃষ্টিতে এটি এনেছি এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না ঘটে, এই পলিটিক্যাল এলিটিসিজমের নিপাত অবশ্যই ঘটতে হবে। তারা তাদের মনোজগৎকে চেঞ্জ করতে হবে। এই ২৪ পরবর্তী বাংলাদেশে এসে ২৪ পূর্ববর্তী এলিটিসিজমের রাজনীতি যদি তারা করতে চায় তাহলে এই সিভিলিয়ান, এই ব্লাডি সিভিলিয়ানরাই তাদেরকে প্রত্যাখ্যান করবে। কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন, আস্থা আছে কিনা কমিশনের উপর? কমিশনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা বলেছি যে একটা রুলিং জারি করতে, কিন্তু তারা কোনো রুলিং জারি করেনি। একটা হচ্ছে অনেকটা এরকম যে তারা জাস্ট একটা এড়িয়ে গিয়েছে বিষয়টা। তবে কমিশন উপস্থিত যারা আইনজীবী ছিলেন আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ প্রত্যেকটা আইনজীবী তখন এই বিষয়টিকে প্রতিবাদ জানিয়েছে দলমতের ঊর্ধ্বে উঠে, কারণ এটা আইনজীবীদের পেশাগত জায়গা থেকে আমি মনে করেছি এটা হচ্ছে মানহানি হয়েছে। ভাই, আপনারা শুনে একটু কথা বলি যে আপনাদের আপিলের কারণে আজকে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হলো। এর আগে এত ঋণখেলাপি এবং হলফনামায় মিথ্যা তথ্য থাকার পরও তার মনোনয়নটি যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে বৈধতা কিভাবে পায় বা যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থেকে যায় কিনা? আমরা সেদিনই আপনারা দেখেছেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা প্রায় ১ ঘন্টার আমরা হচ্ছে সাবমিশন রেখেছিলাম এবং সেখানেও কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে বলেছিলাম যে আমরা যদি ল এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে উনি বিভিন্ন সময় ওনার হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রিও আছে। উনি ২০০৮-এও একই ঘটনা করার চেষ্টা করেছিলেন, ২০১৮-তেও একই ঘটনা করার চেষ্টা করেছিলেন, ২৪-এর ইলেকশনেও উনি যেটা ৭ই জানুয়ারির যে আমিডামি নির্বাচন হয়েছে সেখানেও উনি প্রার্থী হওয়ার মনোবাসনা করেছিলেন, সেজন্য ওনার বাড়ি বিক্রি করে কিছু টাকা উনি পরিশোধ করেছিলেন। আবার অর্থাৎ নির্বাচনের যখন সিজন আসে, নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দিতে হবে বা হচ্ছে কোর্টকে ম্যানেজ করার, এই বিষয়গুলো হচ্ছে আমরা তখনই এনেছিলাম কিন্তু তখন আমলে নেইনি।